চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা স্পেশালি সরস্বতী পুজোর ব্লগ। তো আজকে সরস্বতী পুজো রবিবারে হচ্ছে আমাদের বাড়িতে, যেহেতু দাদার উপরে টিউশন সেন্টার রয়েছে সেজন্য ওপরে একটা পুজো হবে আর একটা পুজো হবে আমার বাপের বাড়িতে। একই ঠাকুর মশাই পুজো করছেন, তো বাপের বাড়িতে আগে ওখানে উনি পুজো করার পরে তারপর আসবেন আমাদের বাড়িতে। তো এখন আমি সকালবেলা উঠে একটু ওপরে গেছিলাম, কি হচ্ছে না হচ্ছে সব দেখে আসলাম। দাদার সব স্টুডেন্টরাই তো সমস্ত কাজকর্ম করছে, ওরা সবাই বাড়ি থেকে ফুল নিয়ে এসেছে, ওখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, যেগুলো সব কিছুই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবার স্নান ধান করে নিয়ে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে প্রথমে যাব ওই বাড়ি, ওখানে পুজো শেষ হলে তারপর ওদেরকে নিয়েই একেবারে আসবো সবাই মিলে, আবার এসে দাদার উপরতলার পুজোটাতেও এনজয় করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ওপরে গিয়েই দেখতে পেলাম দাদার সব স্টুডেন্টরা সুন্দর করে জায়গাটায় আলপনা দিয়েছে, ঠাকুরও চলে এসেছে, উপরে একটা চাঁদোয়া টাঙিয়ে, পেছনে তখন ডেকোরেশন চলছে। আর এই দিকে তো রান্নার সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে। প্রথমেই তৈরি হয়েছিল বাঁধাকপির তরকারি, আর তারপর রান্না হচ্ছিল খিচুড়ি। ঠাকুরের সমস্ত ফলমূল একদিকে গোছানোই ছিল। আমার জায়ের যিনি মা, ওই জেঠিমা এসেছিলেন সেদিন, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি উনিই রান্না করেছিলেন। তখনও পর্যন্ত অল্প কয়েকজন স্টুডেন্টই এসেছিল, তারপর সবাই যখন এসে গেল পুরো পুরোনো দিনের স্কুলের ফিলিংস লাগছিল। তো স্নান কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছি। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটাও গঙ্গাসাগর যখন ডিউটি ছিল ওখান থেকে এনেছিল। আর এই গয়নাটা তোমরা অনেকবারই দেখেছো, পার্লের গয়না। ও এটা আমাকে প্রথম বছর বিয়ের পর গিফট করেছিল। তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে। এবার এখান থেকে একটু উপরতলায় গিয়ে ঘুরে আসবো, দেখবো আয়োজন কত দূর, তারপর যাব বাবার। এই বাড়ি চলে এসেছি, এই বাড়িতেও পুজোর মোটামুটি কাজকর্ম অনেকটা এগিয়ে ফেলেছে ওরা। এবার ঠাকুরমশাই আসবে 12টা নাগাদ, তারপর পুজো শুরু হবে। ঠাকুর রান্না হয়ে গেছে, সুন্দর আলপনা করা ঠাকুর ঘরটায়। আর এই যে পুজোর বাজারও সব করা আছে। ব্রাহ্মণ এসে যাওয়ার পরপরই আমি শুরু করে দিয়েছিলাম পুজোর কিছু কাজ, যেগুলো আমি কিন্তু কদিনে ব্রাহ্মণের থেকে শিখেই নিয়েছি। তো সেই মতন এই ডাবগুলো, ঘটগুলো, হাঁড়ি, যা কিছু পুজোতে লাগে সেগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে যে রকমভাবে আঁকতে হয় সেরকম এঁকে দিচ্ছিলাম। সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি বসেছিলাম ফল কাটতে। ফল কাটা কমপ্লিট হলে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছিল। আর এই যে ফুলগুলো দেখছো রাখা পুষ্পপত্রের ওপরে, সব কিন্তু এবছর আমাদের বাগানে হওয়া ফুল। আর এত ভালো লাগছিল, ঠাকুরের ওখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন ঠাকুরমশাই, আর পুজোও শুরু হয়ে গিয়েছিল। হোমের জন্য যে 28টা বেলপাতা লাগে, সেই বেলপাতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে বেছে গুনে রেখে দিচ্ছিলাম। পুজোর ফাঁকে একবার রান্নাঘরে গিয়ে দেখলাম ছোট্টু তখন খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। সব সবজি দিয়ে খিচুড়ি কিন্তু দারুণ লাগে। আর এদিকে বেগুন ভাজার জন্য বেগুন কাটা ছিল। সর্বসিদ্ধি পদে ভব একদন্ত মহাকায় লম্বুদর গজানন বিঘ্ননাশ করং দেব হে রম্ভ। এবার শুরু হলো হোম। হোমের আগুনের এই তাপেই নাকি বাড়ির সমস্ত বিপদ আপদ কেটে যায়। ওম হংসরাজায় স্বাহায়ং স্বাহাং তস্য বীরবরণ্যং ভর্গদেবস্য ধীমহি। পুজোর একেবারে শেষ পর্বে মাকে আরতি করা হয়, আর এই আরতির মুহূর্তটা কিন্তু খুব সুন্দর। ওই বাড়িতে পুজো কমপ্লিট করে চলে এসেছি এই বাড়ি। এবার ওই ঠাকুরমশাই আসবে এই বাড়িতে, তারপর আমাদের উপরতলার পুজো হবে। যেহেতু দুই বাড়িতেই একই ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের হাতে হাতে কাজগুলো কিভাবে এগিয়ে দিতে হবে তা কিন্তু আমার আগে থেকেই জানা আছে। তাই সেই মতো এখানে এসেও আমি পুজোর কাজ শুরু করে দিয়েছিলাম। ঘটগুলোয় ডাবগুলোয় এঁকে, দুর্বাঘাস বেছে, আমের পল্লবগুলো সুন্দর করে এঁকে দিচ্ছিলাম। আর এভাবেই কিন্তু এ বাড়িতেও পুজোর জোগাড়ে আমি অনেকটা সাহায্য করতে পেরেছিলাম।
আর এদিকে ছোট্ট মিষ্টি মিঠাই শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে বসেছিল। সকাল থেকেই বায়না শুরু হয়েছিল তাকে তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দিতে হবে, কিন্তু পুজো শুরু হওয়ার পরে ওর মা ওকে এই শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছে। আর শাড়ি পরে তো বাবু বেজায় খুশি। ততক্ষণে দাদার সমস্ত স্টুডেন্টরাই এসে গেছিলো, আর মেয়েগুলো এত সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে এসেছিলো, দেখতেও বেশ ভালো লাগছিল। স্কুলের পুজোর কথা মনে হচ্ছে। নত্রয় ত্রয়য়ং হে তবে নিবেদয়ামি চত্মানাং তঙ্গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বন্দি দাও আজ লোক বলো নমো ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনং পূর্বারুক দশন মধ্য মৃত্যুর মুক্সি মিমামৃতৎ। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ভগবতী জয় দুর্গায় নমঃ। আমার হাতে দাও, বলো সচন্দন বিল্লপাত্র নমঃ জয় দুর্গায় নমঃ। এতৎ গন্ধপুষ্পং পাদ্যং নমঃ পাদার্চনে ধূপং নমঃ দীপং নমঃ নৈবেদ্যং আসনং আচমনিয়ং নমঃ জয় দুর্গায় নমঃ। ভিডিও দেখে বুঝতে পারলে তো, আজকে এই বাড়ির পুজোর সংকল্প হয়েছিল মিঠাই। এত ছোট বাচ্চা, মাত্র 4 বছর বয়স ওর, এত সুন্দর করে সব মন্ত্র উচ্চারণ করে পুজোটা করলো, দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এতটাক্ষণ চুপচাপ বসেছিল, কোনো কিছুতে কোনো অনীহা নেই, নিজের ইচ্ছেই কিন্তু পুজো করতে বসেছিল, কেউ ওকে জোর করেনি। এরপর শুরু হয়েছিল পুষ্পাঞ্জলি। ছোটবেলার মতন এবারও কিন্তু আমি 2 বার পুষ্পাঞ্জলি দিয়েছি 2 বাড়িতে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মঙ্গলং বরণ্যং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্ব। পুজোর পর হলো হোম, আর হোমের পর হলো আরতি। দাদা যেহেতু টিউশন পড়ায়, সেজন্য কিন্তু প্রতি বছরই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, কিন্তু কোভিডের জন্য আর মিঠাই অনেকটা ছোট ছিল বলে এই 5 বছর পর আবার পুজো হলো। প্রথম সূচনাই এত সুন্দর করে হয়েছে, আশা করা যায় পরের বছরগুলো আরও সুন্দর করে পুজোর আয়োজন করা যাবে। ঠাকুরের গলায় যে মালাটা দেখছো, এই মালাটা কিন্তু বাগান থেকে ফুল তুলেছিলাম, আর সেই ফুলগুলো দিয়ে দাদা স্টুডেন্টরা গেঁথে দিয়েছে। এত ভালো লাগছিল, 2 বাড়ির পুজোই খুব নির্বিঘ্নে সম্পন্ন হলো। রাত্রিবেলা পুজো শেষ করার পর গিয়েছিলাম ওই বাড়িতে। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম আর পাটিসাপটা দিয়ে ডিনার কমপ্লিট করলাম। সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর রাত্রিবেলা বাড়ি ফেরার পরে এসেছিলাম আবারও উপরতলায়, এসে ঘটের মঙ্গল প্রদীপটায় একটু তেল দিয়ে গিয়েছিলাম। এভাবেই দিনটা কেটেছে খুব আনন্দে, খুব ভালোভাবে।